কাজ করে আমাদের খেতে হবে 100 বার। আমরা বড় লোক মাঝে মাঝে এসি ঘরে বসে কাজ করলাম, বসে গেলাম, খাটতে হবে, ঘরে নিচ্ছে খাটতে হবে, খেতে হবে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো গরম আবার অতিরিক্ত পড়েছে আর সময় আমার একদমই হচ্ছিল না, তাই আজকে একটু কলেজ থেকে সময় পেলাম বলে চলে এলাম হাওড়াতে নতুন কিছু তোমাদের জন্য একটা ভিডিও করার জন্য। তো এখানে এসে ভাবছিলাম যে কী নিয়ে ভিডিও করা যায় বা কোন বাসের কোন জার্নি করা যায়। তো ভাবলাম আজকে কলকাতা ফাস্টেস্ট বাস, এটা খুব পপুলার L238, এটা তোমাদের জন্য একটা ভিডিও করা যাক, জার্নি ভিডিও এন্ড টু এন্ড হাওড়া থেকে বারাসাত অবধি। তো এখন বাসে তো খুবই ভিড় হচ্ছে, তো আমি এখন যাচ্ছি গিয়ে দেখি যে সামনে একদম সামনের সিট ভিডিও করার জন্য যেটা প্রয়োজন সেটা ধরতে পারি কিনা। তোমরা ভিডিওতে সাথে থাকো, আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবে। আমি আবার আসছি, ততক্ষণ তোমরা কিছু সিনেম্যাটিক শর্টস দেখে নাও আর ভিডিওতে সঙ্গে থাকো। এই বাসকে কিন্তু আজকে আমার জার্নি পার্টনার, এটা 15-12C টাটা 15-12C মডেলের একটি বাস। পাওয়ার নিয়ে কোনো সন্দেহ হবে না, আর জার্নিও কিন্তু দারুণ হতে চলেছে। বাসটা থেকে এরকম দেখতে বাইরে থেকে। তো একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, L238 কিন্তু বহু পুরনো রুট এবং অনেক কাল ধরে ওদের অনেক বাস চলছে, বিশেষ করে সব কিন্তু 6 সিলিন্ডার অর্থাৎ বড় চাকার গাড়ি। তো গাড়িগুলো কিন্তু অনেক বয়স হয়েছে, আর সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু 15 বছর অবধি একটা বাস চলতে পারে রাস্তায়। তো অধিকাংশ বাসই কিন্তু এদের প্রায় 15 বছর কিন্তু হয়ে এসছে, 15 বছর হয়ে এসছে। কিন্তু L238 যেরকম ক্রেজ আছে, যেরকম ডিমান্ড আছে, ওর নিশ্চয়ই এরা নতুন বাস রিপ্লেসমেন্ট নেবে। কিন্তু এই পুরনো বিস্ট যেগুলোকে বলে সেগুলো কিন্তু মিস করবো। তো আজকে তার জন্যই একটা ভিডিও করে রাখছি, যাতে তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে যে আমি একটা ভালো কভারেজ করতে পেরেছি। চলো এক্সটিরিয়র তো মোটামুটি দেখিয়ে নিলাম, আর ইন্টেরিয়রটা একটু অল্প করে দেখে নিই। L238 বিশেষত্ব যেটা, এতে কিন্তু সব গাড়ি কিন্তু ডবল গেট, এবং এতে কিন্তু অনেক সিট ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো, অনেকগুলো সিট রয়েছে। বাঁদিকে লেডিস চেয়ার, এদিকে জেনারেল সিট। তোমাদের একটু দেখিয়ে নিই, এটা 15-12C স্টিয়ারিং গিয়ার। তবে L238 কিন্তু পুরনো বড় গাড়ি হলেও এটা কিন্তু খুব ভালো মেনটেনেন্স করে, এটা আগেও দেখেছি। তো ইতিমধ্যে উঠে গেছি আমি L238, হাওড়াতে প্রচন্ড ভিড়, তাই বাসটা ঠিক করে দেখাতে পারিনি। এখন আমি উঠে গেছি, আমি পুরো বারাসাত অব্দি যাবো। যদি তোমার সাথে থাকো, এখন বাসটা কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। তো আমি একদম সামনের সিট পেয়ে গেছি, চলো মজা হবে, তোমরা ভিডিও থাকো, এনজয় করো সিনগুলো। হাওড়া থেকে বেরোচ্ছি, সামনে মানুষের অতিরিক্ত ভিড়, সামনে মেলা পুরো মানুষের। আমরা এই ছেলে কিন্তু এখন হাওড়া থেকে বেরোচ্ছি আস্তে আস্তে। গাড়ি মডেলের সম্বন্ধে বলে রাখি, এটা কিন্তু টাটা LP 15-12C, অর্থাৎ পাওয়ার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। মজা আসবে যখন গাড়ি খালি রাস্তায় ঘুরবে। L238 সেই জন্য বিখ্যাত,
সেটা কিন্তু আজকে ভালো মতো আমরা উপভোগ করতে চলেছি। আস্তে আস্তে আমরা জায়গা থেকে আমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলছি। উঠে গেছি আমরা হাওড়া ব্রিজে। আমরা ঢুকছি বড় বাজার, আমরা লেফট টার্ন নেবো। খুবই একটা গুরুত্বপূর্ণ বিভাগটা এলাকা, এখান থেকে বেরোতে কিন্তু একটু সময় লাগতে পারে। অলরেডি অল্প অল্প জ্যাম রয়েছে রাস্তায়। চলো দেখা যাক। চলে এসছি আমার এমজি রোড ক্রসিং। এখান থেকে আমরা বাদিকে ঘুরবো সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তায় ফিশ পার্কের দিকে যাবো আমরা। নামই কাফি দেখতে আমরা এসে গেলাম গিরিশ পার্ক ক্রসিংয়ে। এখান থেকে আমরা ডান দিকে যাবো টুয়ার্ডস মানিকতলা। আর যে জিনিসটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে এখন বাজে 11:18। আমরা জার্নি শুরু করছি 11টার সময়। তো দেখবো আমরা কটার মধ্যে বাজার সাথে পৌঁছই। সিগন্যাল প্রিন্ট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে ডান দিকে ঘুরবো। চলে এলাম আমরা মানিকতলা ক্রসিং। ওখান থেকে আমরা আগেন লেফট যাবো। তো আমরা কিন্তু খুব ভালো স্পিডে এগোচ্ছি বারাসাতের দিকে। এরকম স্পিডে কিন্তু এগোতে থাকলে আমরা কিন্তু মোটামুটি আন্দাজ করতে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বারাসাত, যদি রাস্তায় জ্যাম না পাই। দেখা যাক এবার কতটা তাড়াতাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানো যায়। চলে এসেছি খান্না ক্রসিংয়ে। ওখান থেকে আমরা যাবো ডান দিকে বিধাননগরের দিকে গোড়ামা স্টেশন। রেড সিগন্যালে আমরা আটকে আছি। চলে এসেছি আমরা বিধাননগর স্টেশন। এখানে অল্প জ্যাম রয়েছে দেখা যাচ্ছে। তো এখানে এই সম্বন্ধে আমি একটু কিছু জিনিস বলে রাখি। L237 কিন্তু 80 দশকের রুট এবং এল মানে কিন্তু এখানে লিমিটেড স্টপ বোঝানো হয়েছে, কারণ খুব দ্রুত গতিতে বারাসাত থেকে হাওড়া যাওয়ার জন্য কিন্তু এই রুটটা তৈরি করা হয়েছিল। এবং আপাতত কিন্তু ফার্স্ট বাস বারাসাত থেকে সকাল 4টের সময় এবং বারাসাত থেকে শেষ বাস কিন্তু রাত্রে 8:30টার সময়। এবং উভয়ভাবে হাওড়া থেকে কিন্তু ফার্স্ট বাস 5টার সময় এবং লাস্ট বাস 10টা থেকে 10:30টার মধ্যে হাওড়া থেকে ছাড়ে। যথেষ্ট রিলায়েবল একটা সার্ভিস। তার সকাল থেকে রাত অবধি কিন্তু 10 থেকে 15 মিনিটের ব্যবধানে কিন্তু বাস নিয়মিত পাওয়া যায়। আপনাদের কোনো অসুবিধা হবে না এই বাস রুট সম্বন্ধে। আর 1.5 ঘন্টার মধ্যে আপনি কিন্তু নিজের গন্তব্যে খুব সহজভাবেই পৌঁছে যাবেন। তো যান্ত্রিক বাদিকের এই খেলায় আবার আমরা একটা বাদিকে ঘুরতে চলেছি ভিআইপি রোডের দিকে। আমরা উঠে গেলাম ভিআইপি রোডে। এবার হবে আসল খেলা। এখানে যেটা বলা দরকার
L238 রুটে কিন্তু এখনও প্রায় 50টি বাস নিয়মিত চলাচল করে এবং সবই কিন্তু বড় চাকার গাড়ি, অর্থাৎ সবই টাটা 1512 সি এবং অশোক লেল্যান্ড সীতা গাড়ি কিন্তু। চলে এলাম আমরা লেক টাউন। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তবে বাইরে খুব গরম। পৌঁছে গেলাম কেষ্টপুর। এখন বাজে হচ্ছে 11:50। হাওড়া থেকে 50 মিনিট আমরা কেষ্টপুর চলে এলাম। চলে এলাম আরেকটি ইম্পর্টেন্ট স্টপেজ, বাবুইহাট। চলে এলাম হলদিরাম ক্রসিং থেকে ডান দিকে চলে যাচ্ছে নিউ টাউন এবং রাজারহাট যাওয়ার রাস্তা। আমরা কিন্তু চলে যাবো এয়ারপোর্টের দিকে। সামনে কিন্তু কৈফালি, এখানে কিন্তু একটা খুব জ্যাম হচ্ছে, কারণ এখানে এখন দুগড়িয়া থেকে এয়ারপোর্ট করিডোর মেট্রো কাজ চলছে। রাস্তাটা খুব ন্যারো হয়ে করে দিয়েছে। তো যদি রাস্তায় যাতায়াত করে হাতে একটু সময় নিয়ে বেরোবেন, কারণ মাঝে মাঝে কিন্তু অতিরিক্ত যানজট হচ্ছে, যার জন্য কিন্তু অনেকেরই দেরি হয়। পৌঁছে গেলাম এয়ারপোর্ট 1 নম্বর। এখান থেকে আবার আমরা যাবো ডান দিকে মধ্যমগ্রাম বারাসাতের দিকে। এখন এয়ারপোর্ট 2.5 নম্বরের জ্যামে আমরা আটকে গেছি। এর মধ্যে আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি। তো হাওড়া থেকে বারাসাত কিন্তু মাত্র 28 টাকা ভাড়া। তো হাওড়া কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু বারাসাত আছে, এটাই সব থেকে বেস্ট বাস পরিষেবা। এর থেকে তাড়াতাড়ি কিন্তু কোনো বাস আসবে না। L238 কিন্তু জানে টাইমের ইম্পর্টেন্সটা দিতে। সবার বলতে গেলে ফেভারিট রুট এটা। চলে এলাম এয়ারপোর্ট 3 নম্বর। এখান থেকে কিন্তু বাদিকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ডানলপ দক্ষিণেশ্বর বালিঘাট যাওয়ার রাস্তা। আমরা সোজাই যাবো।
আমাদের গন্তব্যে আসলে সোজা। কলেজ আর একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো। দোলতলা বাস দ্রুতগতিতে কিন্তু আমরা পৌঁছে গেলাম মধ্যগ্রাম চৌমাথা। দিকে ডান দিকে কিন্তু চলে যাচ্ছে বাদু রোড, আর বাঁদিকে কিন্তু যাচ্ছে সোদপুরের রাস্তা, সোদপুর বিটি রোড। এখন বাজে হচ্ছে 11টা, মাফ করবেন 12টা 20, অর্থাৎ আমরা 1 ঘন্টা 20 মিনিটে কিন্তু হাওড়া থেকে মধ্যগ্রাম চলে এলাম। বলি আনন্দিত বলতে গেলে, যেটা এক্সপেক্ট করে এসেছিলাম ভিডিও করার জন্য ঠিক সেটাই কিন্তু হচ্ছে। কিন্তু বারাসাত ডাক বাংলো মোড়, বাদিকে কিন্তু চলে যাচ্ছে কৃষ্ণনগর রাস্তা, কৃষ্ণনগর শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর আমরা বাদিকে ঘুরে গেলাম বারাসাত চাপাডালি মোড়ের দিকে। চলে এলাম লাস্ট স্টপ বারাসাত চাপাডালি মোড়। এবার সামনে আমরা বাস স্ট্যান্ডে ঢুকবো। এখন বাজে হচ্ছে ঠিক 12টা 33, মানে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মধ্যে, আমরা যেটা বলেছিলাম 1.5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি হাওড়া থেকে বারাসাত।
চলো বাস স্ট্যান্ডে ঢুকি, বাকি কথা তোমার সাথে পরে বলছি। L238 কিন্তু ট্রিপ কিন্তু কমপ্লিট। তো জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার সাথে এসে। তো এখন কিন্তু L238 ঘাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রচুর বাস, প্রচুর রুটের বাস ছাড়ে, কিন্তু L238 এখানে বিশেষ করে প্রচুর বাস দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমার পেছনে প্রচুর L238 দাঁড়িয়ে। তো জার্নি এক্সপিরিয়েন্সের কথা, জার্নি এক্সপিরিয়েন্স আগেই বললাম অতিরিক্ত ভালো ছিল। আর অন টাইম 1.5 ঘন্টার মধ্যে হাওড়া থেকে বারাসাত কিন্তু অকল্পনীয় ব্যাপার। যাই হোক, L238 বলে সেটা সম্ভব। আর ভাড়া কিন্তু দেখান তোমার 28 টাকা ভাড়া, খুব বেশি নয়। তো টাইম সেভিং, যা থ্রিলিং এই জার্নি সব কিছু কিন্তু তোমরা এই রুটে এক্সপিরিয়েন্স করতে পারবে। স্টাফদের ব্যবহারও অতিরিক্ত ভালো, ফ্রেন্ডলি স্টাফ। তো ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। এই গরমের মধ্যে কিন্তু ইঞ্জিনের সামনে বসে বাসে ভিডিও করলাম তোমাদের জন্য। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, আমি খুব জলদি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম বারাসাত।